আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হলো বোয়াল মাছের ভুনা। তো চলো, আমি চুলাতে কড়াই তেল গরম করে নিয়েছি, তাতে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিক্স করে কাঁচা ভাবটা যাতে চলে যায়। তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, অ্যান্ড ফেসবুক পেজেও ফলো করতে পারো, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মরিচ গুঁড়ো, তোমরা যতটুকু স্বাদ মতো ঝাল খাও ওই পরিমাণ দিয়ে দিবে। হলুদ গুঁড়ো, তারপর আমি দিব গরম মশলা গুঁড়ো। এগুলোকে অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে কতক্ষণ আমি কষিয়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা ভাবটা চলে যায়, আর ওই কাঁচা স্মেলটা যাতে তরকারিতে না আসে। ভালো করে মিশিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ভালো করে কষে যাওয়ার জন্য। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপর আমি এটা ঢাকনাটা সরিয়ে দেব। এই তো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব আর মাছগুলো ধুয়ে নেব। দেখতেই পারছো বোয়াল মাছগুলো দেখতে কতটাই সুন্দর লাগছে। ভালো করে ক্লিন করে নেব। ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি মশলা ঢাকনাটা সরিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আস্তে আস্তে এটাতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তোমরা এখনও যারা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করোনি, প্লিজ তাড়াতাড়ি করে ফেলো। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব মাছের সাথে এই মিশ্রণটি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনাটা খুলে দিয়েছি, অনেকটাই ফুটিয়ে গিয়েছে। এখন একটু পানি অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া দিয়ে দেব। আশা করছি তোমাদের কাছে আমার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ফুল দেখবে, তাহলে তোমরা বাসায় এটা বানিয়ে খেতে পারবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভালো করে ফুটিয়ে
হয়ে যাওয়ার জন্য। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে কাঁচামরিচ দিয়ে দিব। দেখতে পাচ্ছ কি দেখতে কতটাই সুন্দর লাগছে। ওয়াও। তারপর এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। তোমরা যতটুকু পরিমাণ ধনেপাতা খাও ওই পরিমাণ দিলেই হবে। আমি একটু বেশি খাই তাই আমি একটু বেশি দিয়েছি। এখন একটু ফুটিয়ে নেব যাতে ধনেপাতাটা স্মেলটা এটাতে চলে আসে। রান্নাটা প্রায় শেষের দিকে। তো আজকে এ পর্যন্তই, আবারও নিউ ভিডিও নিয়ে হাজির হব। আমার রান্নাটা কমপ্লিট, তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে। আবার নিউ ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।